শুভ সকাল বন্ধুরা, আবার অনেক দিন পর আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর দেখো সকালবেলা এখানে আমি ছেলের জন্য ডিম পোচ একটু বানিয়ে নিচ্ছি, ওকে ব্রেকফাস্টে দেবো বলে। আজকে সানডে আর ও যাবে ড্রয়িং ক্লাসে। তো দেখো ওকে দিয়ে দিয়েছে রে গরম। আমি এটা ফার্স্ট টাইম বানালাম ডিম পোচ, আর ছেলেকে দিলাম ফার্স্ট টাইম। ও তো বেশ এক্সাইটেড খেতে, ও খাবার থেকে বেশি ওটা দেখছিল অনেক বেশি, ওর খুব ভালো লেগেছিলো। আর এখানে দেখো এখানে ছোলা শাক রয়েছে, এগুলো এখন বাছলাম। এগুলো একটু শুকনো শুকনো শুকিয়ে গেছে, কিছুই না। এগুলো দুদিন আগে এনেছিল, ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে জল ঝরিয়ে। তো একসাথে অনেকগুলো শাক এনেছিল, তো অন্য শাকগুলো করেছিলাম। আজকে এই ছোলার শাকটা করব, বড়ি দিয়ে করব। আর এই দেখো এখানে সকালবেলায় গাছ থেকে যে মিটুলি তুলেছি, মিটুলিগুলো সব পেকে যাচ্ছে। কত পাকা মিটুলি, গাছটা তো শুকিয়ে যাচ্ছে আর মিটুলিগুলো পেকে যাচ্ছে বলে দেখো আজকে মিটুলিগুলো তুলেছি। গাছে আরও রয়েছে, তো এই মিটুলিগুলো আজকে করব। তো চিংড়ি মাছ আনতে বলেছি, চিংড়ি মাছ দিয়ে করব, ছোলার শাক করব। আর দেখি লাউ আছে, চিংড়ি মাছ যদি বেশি করে আনে তো লাউ দিয়েও করতে পারি। তো চলো দেখা যাক কি রান্নাবান্না করি। ছেলে তো খেয়ে চলে গেল স্কুলে, মানে ড্রয়িং স্কুলে গেল। আর বাবা ওকে দিয়ে যারপর মানে ওর বাবা ওকে দিয়ে যাবে বাজার করতে। তো চলো আমার যে কাজগুলো এখন বাকি আছে সেগুলো ঝটপট করে ফেলি। আর এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমি এখানে ঝটপট করে রান্না করছি। রান্না অনেকটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, এটাই লাস্ট বাকি ছিল। এটা আমি লাউ চিংড়ি করছিলাম। তো ঘরে অনেকটা লাউ পড়ে আছে, তো আমার বর আবার লাউ নিরামিষ করলে আবার বলে চিংড়ি মাছ কই, চিংড়ি মাছ দিয়ে করনি কেন। তো আজকে যেহেতু আমার বরের ছুটি, তো বললাম চিংড়ি মাছ আনো। তো আজকেই চিংড়ি মাছ দিয়ে যে লাউ ঘন্ট করলাম। আর ওখানে আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলিটা আগেই করে নিয়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, চটপট করে রান্না সারার চেষ্টা করছি। তারপরে দেখো সমস্ত রান্নাঘরের কাজ টাজ গুছিয়ে এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি, এসে একটু ক্রিম মেখে নিচ্ছি। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা প্রায় 2:30 মতন বোধহয় বাজে। এই দেখো এদিকে 2:30 বাজে। দেখো তারপরে একটু সিঁদুর পরে নিচ্ছি, আমি সিঁদুর পরছি। আর সিঁদুরটা আমি আজ পর্যন্ত সিঁদুর খুব ভালোভাবে পরতে পারি না, বা একবার আমার ভালো মতন লাগেও না দেখো। তো আমি একটু 2-3 বার দিয়ে ঠিক মতন করার চেষ্টা করি। আর ওদিকে আমার হাজব্যান্ড কিছু পড়ছিল নিউজ পেপার পড়তে পড়তে আমায় কিছু বলছিল, যেটা আমি শুনছিলাম। তো এটা হচ্ছে ওই কিছুই না, নিউজ পেপার পড়তে পড়তে ওখানে অ্যাডে দেখাচ্ছিলো এই যে নিজে মানে শুভজ্যোতি চক্রবর্তী সম্বন্ধে বলছিলেন যে ওনার ওয়াইফকে নিয়ে, একটা ছেলেকে নিয়ে এখানে মানে অ্যাড দিয়েছে। তো আরেকটা ছেলে কোথায়? তো আমি বলছিলাম যে একটা ছেলেকে দিয়েছে, মানে এনারা একটু ওয়াইল্ড ট্যুর করতে ভালোবাসেন হয়তো, ওই ছেলে হয়তো সঙ্গে বেশি যায় বলে, তো ওর সাথে মানে ওনাদের সাথে ওনার ওই ছেলেরই আর কি শুধু পিকচার দিয়েছে, সেটা নিয়ে একটু কথা বলছিলাম। তো দেখো এই টুকটাক কথা বলে তারপর আমরা খেতে যাব। তো আমার বর সাধারণত নিউজ পেপার পড়ার সময় পায় না অফিস থাকলে, তো ওই ছুটির আছে বলে একটু নিউজ পেপার পড়ছে। তো এখানে করতে করতেই একটু কথাবার্তা আমরা একটু বলে নিলাম। আর ওইদিকে ছেলে আবার কি দুষ্টুমি করছে। তো দেখো আমি এবারে খেতে বসবো, মানে আমি না, আমরা খেতে বসছি। তো কী কী রান্না করলাম দেখিয়ে নিই, আজকে তো অনেক বেলা হয়ে গেছে। তো দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে ওই ছোলা শাক ভাজা, ছোলা শাকের ঘন্ট। শাকটা শুকিয়ে গেছিলো বলে কেমন যেন হয়ে গেছে, খুব একটা ভালো হয়নি। আর এই লাউ চিংড়ি, আর একটা পুঁই মিটুলি আছে, এটাও চিংড়ি মাছ দিয়ে করা আছে এখানে এটা। আর এইদিকে একটা আছে, এটা এখানে আছে ডিমের ঝোল, এটা কেনা যদিও। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। চলো লাঞ্চটা সেরে নিই। লুকোচুরি খেলা হচ্ছে এইভাবে, অন্যদিন আমার সাথে খেলে, আজকে তোমার সাথে খেলছে। এই ধরে নিয়েছি না, ভয় গেলে হবে না, ভয়ের মধ্যে গেলে হবে না। ঠিক আছে, মাঠের মধ্যে খেলাবা, মাঠের বাইরে কি খেলা হবে না? তো চলো না, ওইটা ভিতরে যাওয়া হবে না, বাউন্ডারির বাইরে যাবে। বাউন্ডারির মধ্যে যা আছে, বাউন্ডারির বাইরে গেলেই তোমায় করতে হবে। কিরকম হয় বলো, আমি স্টার্ট বলিনি এখন, বলো। আচ্ছা বলো এবার। এবার ঠিক আছে, এবার তো আউট। আচ্ছা নাও, এটা খাও, এটা খাও। না, এটা খেয়ে নাও, খেয়ে নাও।
আচ্ছা ঠিক আছে চলো আবার ওকে আউট করা যাবে না। হুম। পড়ে যাবে ধারে গেছে। এই এবার ধরে নিয়েছি তুই তো ভুলে গেছিস। ধরে নিয়েছি চলো আমরা খেলা করছি, একটু খেলা টেলা করে নি। আবার এই কিছু যে, কোলের মধ্যে আছে বলে ধরে নিয়েছি এবার বন্ধু যাও কম 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 এসে এসে এসে, আমি এখানে আমি এখানে আমি এখানে আমি এখানে আমি এখানে বুঝু বুঝু আমি এখানে বুঝু আমি এখানে বুঝু আমি এখানে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এখন সন্ধ্যা হয়েছে আর সন্ধ্যে বাজে এখন 6টা। আর দেখো এখানে সন্ধ্যাবেলা চা তৈরি হচ্ছে, চা তৈরি করছে মিস্টার শেফ এখানে, তাই তো। আর ওখানে আমার ছেলে যে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। অনেকদিন পর সন্ধ্যাবেলা চা খাচ্ছি, এখন আমি সন্ধ্যাবেলা চা খাওয়া ছেড়েই দিয়েছি। তো আজকে একটু দুধ দিয়ে চা খাচ্ছি, সন্ধ্যাবেলা ঠান্ডা ঠান্ডা আছে, এখন কদিন বেশ ঠান্ডা পড়ছে। একটু আদা দিলে ভালো হতো না, আগে বললে হতো, ভুলে গেলাম। এখন তো হয়ে যাবে এখন দিলে হবে? 2 মিনিট ফুটাও দাঁড়া, দাদা দিতে ভালো লাগছে। তো এখন একটু আদা দিয়ে চা খাবো, আর ছেলেকেও দিচ্ছি আজকে একটু সন্ধ্যাবেলা অল্প করে। ও লিকার চাই খেতে চাইছিল, তো একসাথে দুধ চাই বানাচ্ছি, তারপরে আমরা টিফিন তৈরি করবো, টিফিন খাবো, তাই তো বুঝো? তার বুঝো আজকে ফেভারিট টিফিন হবে সন্ধ্যাবেলায়। তো চলো চাটা খেয়ে নিই আগে। ফুচকা। ফুচকা? হ্যাঁ। কে বলেছে ফুচকা? আসো দেখাচ্ছি। না দেখাতে হবে না, না না দেখো। হয়েছে। তো ফুচকা। এটার বাবা ফুচকা। এটার বাবা কদিন আগে কিনে রেখেছিল, মানে আমার আর ছেলের জন্য বলছে সন্ধ্যাবেলা তোমরা খেয়ে নিও, ও খেতে ভালোবাসে তো। আর আমি সত্যি বেরোই না ফুচকা খাওয়ার জন্য, একটু বেরোতে ইচ্ছা করে না, তো সেটা খাইনি। ওরা ছুটি থাকলে 3 জনে একসাথে খাবো, তো আজকে বাবা আছে তো একটাই প্যাকেট, বাবা বলতে পারতো আগে, তাহলে আমি 2টো প্যাকেট আনতাম। তো যাই হোক, একটার মধ্যে 10টা না বেশি আছে গো, 10টার বেশি আছে। এই দেখতে 8, 9, 10 নাকি 10টাই আছে। 10টাই তো 1 2 দাঁড়াও দেখি কটা আছে বলো তো। 1 2 3 4 5 6 7 8 হবে, 10টাই হতো, হ্যাঁ 10টাই হবে, এখনও দাম বেড়ে গেছে। যাও, তো আমি সব তৈরি করে রেখেছি, এবার চাটা খাবো, খেয়ে কিছুক্ষণ এখন খাবো না, চা খাওয়ার সাথে সাথে তো পরে খাবো। তো ছেলে সন্ধ্যে থেকেই আর ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর বলছি যে এইসব বাবান সব তৈরি করে রাখা আছে, মাম্মা সব তৈরি করে ওখানে টেবিলে রেখে দিয়েছে। বাবান শুধু মাখলেই হয়ে যাবে, সব তৈরি আছে, সব যাও রেখে দাও। চলো চা হয়েছে, একটু আর চলো চাটা খাই, তারপরে আবার ফুচকা যখন তৈরি করো তখন তোমার সাথে শেয়ার করো। তো এই দেখো দেখো বলো, আমরা চলে এসেছি কি করতে, ফুচকা তৈরি আমরা করতে। ফুচকা তৈরি করতে, তো আসবে। আগে ওইগুলো দিয়ে দাও, মশলাটা দাও আর তেঁতুল জলটা দাও আগে, তারপরে ওই ছোলাটা। তো এই দেখো ফুচকা না আমি দিয়ে দেবো, তো এই যে ফুচকা এখানে, দাঁড়াও আমি দিয়ে এই দিই। যে এই ফুচকাটা দোকান থেকে আনা হয়েছে, এই ফুচকাটা দোকান থেকে আনা হয়েছে। আর এইগুলো শুধু বাড়িতে শুধু দাঁড়াও, করা হবে। লবণ দিই, লবণ দিন দাও তো। বুঝেছো? এখানে শুধু লবণ বাড়িতে হবে, আর দোকানে সবটাই মনে লাগবে, দিই লবণ, এগুলো সবই দিয়ে দিই। সবই দিয়ে দাও দোকানে হবে। ধনে পাতা দিতে হবে না, সব এখানে ঢেলে দিচ্ছি সব। আমার তো দিয়ে দাও জলে আর দিতে হবে না, ছেলে খুব এক্সাইটেড তখন থেকে খাওয়ার জন্যে। ও কী সব করে দিয়ে দিয়েছে লঙ্কা ছেলে আর দোকানে 8 থেকে বেশি লঙ্কা দেয়, আমি তো ওইটুকু লঙ্কা, তাও ঝাল হবে না মনে হয়, লঙ্কা সেরকম ঝাল নেই। কিন্তু আমাকে লঙ্কা দেবে না গো একদম। দেখা যাক, এই মশলার মধ্যে মশলা তৈরি করেছে, ওর মধ্যে লঙ্কা দেওয়া আছে একটু, অল্প করেই দিয়েছি লঙ্কা, জানি ছেলে খাবে এর না। মধ্যে কি আর দেবো কী দেবে? চলো আচ্ছা দিও না, ছেলে খাবে না বেশি, রেখে দাও, ছেলে ও ছেলে বেশি খেতে পারবে না। মটরশুঁটি দিলে ভালো হতো, কিন্তু মটরটা দেওয়া হয়নি।
আর মশলাটা ভাজা মশলাটা ভাজা মশলাটা দাও, আর এটা দাও, ভাজা মশলাটা এটা দাও, আর এমনি ঢেলে নাও না বাড়িতে, আর ইয়ে দাও তেঁতুল। না দেখো না, একটু টেস্ট করে দেখবে, আগে খাও তারপর টেস্ট করে দেখবে। ওইখানে কাঠটা দাও না, তেঁতুলের কাঠটা দাও, তারপরে ভালো করে মাখো। দাও তেঁতুলের কাঠটা দাও, দিয়ে একেবারে মাখো। দেখো না, আগে সব দিয়ে দেয় তারপরে হাতে করে তুলতে পারতে। ওটা তো খাবোই। আর দাও, টেস্ট হবে না। লেবু নেই, লেবু থাকলে আর টেস্টটা ফুলতে ভালো, লেবু দিলে টেস্টটা ফুলতে ভালো। ভালো করে মিশিয়ে নিতে হবে। দাঁড়া, খাওয়া শুরু করেছে, কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে যে মা আমার তেঁতুল জলটা দোকানের মতন ভালো হয়নি, তাই তো তাতে বলে দিয়েছে, তাই তো? ভালো করে বলো। হ্যাঁ, কি হ্যাঁ? বেশি তো ঠিক হয়নি। বেশি ঠিক হয়নি, আর ভালো লাগছে না তেঁতুল জল, কী বলবো বলো? ও রিভিউ দিয়ে দিলে খারাপ হয়েছে। না না, অল্প জল, অত জল নেয় না, পড়বে। ভর্তি ভর্তি করে জল নিচ্ছে দেখো। অল্প বেশি জল খেলে আমি এখানে লঙ্কার গুঁড়োটা কিচ্ছু দিই না, ওরা ঝালটা মশলা দেয় তেঁতুল জলের মধ্যে, লঙ্কা দেয়, লেবু, আর লেবুটা নেই, লেবুটা থাকলে আরও বেশি টেস্ট করতো। ওনার ভালো লাগছে না। আর ছোলা খাবে না, ছোলা বেছে বেছে কি দেওয়া যায়? ওর বাবা তো প্রথমে ওকে ছোলা এগুলো ওকে সব ভরে ছোলা দিয়েছে, বেছে দিয়েছে। ছোলা বেছে বেছে দিয়েছে। তো চলো আমরা খেয়ে নিই। তুমি একটা খাও, খেয়ে বলো কেমন খাবে। এরকম কত জানিস? খারাপ লাগছে গো। হুম, ওরা তেঁতুল লেবু দেয় তো? টকটা খোলে ভালো, আমি দেখেছি আগে। আমার বাড়িতে এরকম নিয়েছে, বাড়িতে এটা 10 টাকা প্যাকেটে দেখো, তার 13খানা ফুচকা ছিল। অনেক ভালো, মানে ভালোভাবে খাওয়া যায়। বাড়িতে খেলে না অনেক ভালোভাবে, বেশ ভালোভাবে খাওয়া যায়, টেস্ট অন্যরকম। ওটা থেকে বড় কথা হাইজিন মেনটেন করা যায়, কারণ ওখানকার ফুচকালারা যেভাবে মার্কেটাকে, আমি রাস্তাঘাট ফুচকা সত্যি খুব কম খাই। তো চলো ফুচকাটা খেয়ে নিই। ছেলে খাচ্ছে অনেক আনন্দ করে। ভালো লাগছে তো বাবার নাকি? ওই খাচ্ছে আর কি, দেখো মুখখানা দেখো না কীরকম। চলো খেয়ে নি। কি করছো তুমি? এই মূলো ছাড়াচ্ছি দেখো। আমার বরের ফেভারিট মূলো, কাঁচা মূলো। মায়ের তরকারির জন্য মূলো আনতে বলবো, সমস্ত মূলোগুলো খেয়ে খেয়ে কাঁচা শেষ করে দিল। আমরা পৌষ মাসের পর মূলো খাই না, তো পৌষ মাসের কদিন আছে বললাম যে মূলো একটু বেশি করে আনো, তরকারি করে খাবো। তো একদিন খেয়েছি মা তরকারি, শুধু শুধু কাঁচা খেয়ে শেষ করলো। দেখো এই অবশিষ্ট ছিল হাতখানা, সেটাও এই বেলা কেটে নিল। যা ও বেলা কেটেছে একটা মূলো, আমাকে দিতে, নিজেও খেয়েছে। তরকারি আমার পছন্দ না, শুধু মূলো, মাই ফেভারিট মূলো। হ্যাঁ, শুধু কাঁচা মূলো খেতে ভালো লাগে। কাঁচা মূলো খেয়ে দেখুন কেমন লাগে, আমাকে বলবেন। আমার তো ভালো লাগে কাঁচা মূলো খেতে। হ্যাঁ, মূলো খেতে আর অনেকেই গ্যাসের জন্য অনেকেই মূলো খায় না। তো চলো, অনেক রাত, কটা বাজে গো? রাত্রি 10টা বেজে গেছে, এখন 10:30 মতো বাজে। 10টা 20 হয়ে গেছে। তো চলো আমরা আজকে লাঞ্চ না ডিনার করতে যাচ্ছি। আর আজকে আমাদের সুখের রাত শেষ, সুখের রাত শেষ এই কারণে কাল থেকে আমার পুচকুর ছেলে আমার স্কুলটা খুলে যাচ্ছে, তাই জন্য সুখের রাত শেষ। সুখের রাত। আগে আমরা 9টার সময় ঘুম থেকে উঠতাম, এবার উঠতে হবে। 9টার সময় উঠতে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে, সব ফাঁস করে দিল তো। আমি কি না, সত্যি অনেক বেলা এবার থেকে করে। আমাদের 7:45 সময় উঠতে হবে, ছেলেকে তৈরি করতে হবে। শীতকাল, আর ভাবছি মানে উঠতে পারবো তো কালকে, কি জানি। আগে তো অ্যালার্ম বাজতো, ওই সময় অ্যালার্ম বন্ধ করে আমি শুয়ে পড়তাম। আগে তো আমার ম্যাডামই উঠবে, আমাকেই সকালবেলা। উঠতে হয়, কেউ উঠে না, যতই যাও আমাকে আগে উঠতে হবে, রান্নার পর সামনে ডাকতে হবে। হ্যাঁ, I am hungry. আচ্ছা আমার ছেলে বলছে আই এম হাঙ্গরি। তো চলো, রাত হয়ে গেছে, খেয়ে চলো শুয়ে পড়ি তাড়াতাড়ি। চেষ্টা করি 11টার মধ্যে শোয়ার, 11টার মধ্যে হবে না, 11:30টার মধ্যে চেষ্টা করছি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত থাক। সবাই দেখো, লাইক করো ভালো লাগলে, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, আবার Good দেখা night. হবে নতুন ব্লগে।